কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাইরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিন বিয়েটা পুরো দিতে পারিনি, মন্দির অবধি আশাটা তোমাদের দিয়েছিলাম। তো দেখো আজকে মানে এখন হচ্ছে বিয়ে বাড়িতে বিয়ের শুরু হয়ে গেছে অলরেডি। আর মন্দিরে তো একটু তাড়াতাড়ি হয়, তোমরা সবাই জানো। তো মন্দিরে বেশিক্ষণ লাগেনি, আমরা গিয়েছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু কি করব আর বিয়েটা আগে থেকে মানে হয়নি। গেট একটার সময় জানতাম না গেট বন্ধ হয়ে যাবে, তার জন্য আর কি বিকালবেলায় আমরা বসেছিলাম বিকাল অবধি, তারপরেই বিয়েটা হলো। আর কেমন হয়েছে জানিও সবাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার প্রিমিয়ারে আসার জন্য। তো দেখো বিয়ে হচ্ছে, খুব ভালোভাবেই বিয়েটা হলো, যজ্ঞটজ্ঞ করে খুব সুন্দরভাবেই হলো। আর আমরা এই কজন গিয়েছিলাম, আর বিয়ের দিন সত্যি খুব আনন্দ হয়েছে। আর যেই কটা দিন আমি ছিলাম বাড়িতে সত্যি খুব আনন্দ হয়েছে। নতুন বউ সবাই ছিলাম, আরও আত্মীয় স্বজন, আরও তো আত্মীয় স্বজন আসেনি, যখন অনুষ্ঠান হবে তখন আসবে। ওরা এলে তো আর দেখতেই হতো না। আর আমার দাদা হচ্ছে মানে দাদাও ছিল। সবাইকে অনেক অনেক ভালোবাসা। মানে বউয়ের পিসির ছেলে হয়েছে আর কি আমার দাদা, ও সাক্ষী ছিল ওর বাড়ির হিসাবে। আর ওটা হচ্ছে ছেলের মামি, মামি গিট বেঁধে দিচ্ছে, এবার আর কি সিঁদুরদান হবে। তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে আর কমেন্টে জানাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। ওই যে ওইদিকে আমার দিদি এদিকে ভিডিও করছে, ওই দিদি আর আমি এদিকে। কাকার শরীরটা খারাপ ছিল, কাকা বিকালবেলা এসছে, যখন একটু শরীরটা ঠিক হয়েছে, ব্যথাটা বুকে কমেছিল, তারপরে কাকা এসেছিলো। যতই হোক বাড়িতে বসে কি আর মন মানে, যতই হোক একটা চিন্তা, ছেলের বিয়ে কি করছে না করছে, তার জন্য কাকা চলে এসেছিলো। তো তারপরের দিনই কাকার অপারেশন, কাকাকেও ভর্তি করা হবে। মানে বৌভাতের দিনটা ছিল, তারপরের দিন কাকাকে সকালবেলায় অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আর তোমাদের কেমন লাগলো জানিও, আর নতুন বউ কেমন হয়েছে সেটাও জানিও কমেন্টে। আশা করি নতুন বউকে সবারই ভালো লাগবে। ও যেমন গুণও আছে, তেমন দেখতেও ওকে সুন্দর, খুবই ভালো। আর মেয়েটার মধ্যে কোনো অহংকার বোধ নেই, মিশুকি আছে। এরকম প্রত্যেকটা মেয়েরই হওয়া দরকার, মিশুকি হওয়াটাই মানে সব থেকে বেটার। আর খুব সত্যি ও বাড়ির সবাইকে নিয়ে খুব ভালোভাবে আছে, এখনও অবধি ভালো আছে। সত্যি সবার সাথে ভালোভাবে মেশে, ভালো ব্যবহার করলে ভালো ব্যবহারটাই পাবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভিডিওটা দেখতে থাকো।
এবার দেখো বরণ হচ্ছে। এখানটা অন্ধকার ছিল, তারপরে আলো জ্বালানো হয়েছে, বরণ করছে। সবাই ছিল বাড়িতে, পাড়ার লোকরাও সবাই দেখতে এসেছিলো নতুন বউকে। আর আমার মা তো শাঁখ বাজাচ্ছিল। মা তো শাঁখ বাজাতে বাজাতে বউয়ের কানের সামনে চলে যাবে। সবাই ভিডিও করছে, যে যার ধান্দায় আছে। যতটা পেরেছি তোমাদেরকে ভিডিও তুলে দেখানোর চেষ্টা করছি। এদিকে ওই যে পাপ্পুর বন্ধুরা সব রয়েছে, মানে ভাইয়ের বন্ধুরাও এসছে। ওরা খুব ভালো বন্ধু, দুটো 3জন আছে বন্ধু। তো দেখতে থাকো, কেমন লাগলো কমেন্টে জানাবে।
এটা হচ্ছে পরে বন্ধুরা, বউ সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে রাতে খাওয়া দাওয়া হচ্ছে, তখন 11টা বাজে, সব খেতে বসা হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় চা, ওর জন্য দিদির মেয়েটা আবার র চা খায়, আমরা দুধ চা খেলাম। এই যে চা খাচ্ছি বসে। আর এই দেখো পরের দিন সকালবেলায় আমরা যাব দুপুরবেলায় মার্কেটিং করতে, ব্যান্ডেল যাব। তার পরের দিন হচ্ছে সকালবেলা দেখো বউ রান্নাও করবে, কুমড়ো, ওটা হচ্ছে মুড়ির জন্য কুমড়ো আলু তরকারি হচ্ছে, মামিরা সব সবজি কাটছে। আর দেখো বউকে দিয়ে ধরিয়ে দিয়েছি হাতে হাতা, এটাও ভিডিও করা হয়েছে। কি হাসাহাসি এই নিয়ে। ও একটু নাড়লো, ওটাই ভিডিও করা হলো, যে বউ দেয় না ঘি দিয়ে ভাত দেবে। আর এদিকে দিদি দেখো চুল কাটছে, আমার মেয়ের খুব সুন্দর করে চুলটা কেটে দিয়েছিল দিদি। সবাই আমার পাশে থেকো, আশা করি তোমাদের জন্য আরও অনেক দূর এগোতে পারবো। তোমরা আমার পাশে থেকো, তোমাদের পাশে আমিও আছি। একটা ফোন তাও কষ্ট করে সবার ভিডিও দেখি, সবার লাইভে যাওয়ার চেষ্টা করি। তো তোমরাও আমার পাশে থেকো। আর যাদের লাইভে যেতে পারি না রাগ করো না, ভিডিও দেখে দেবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভিডিওটা পুরো দেখার জন্য, পুরো ভিডিওটা দেখো। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। ভিডিওটা আরও দিলে আরও বড় হয়ে যেত। বউ ভাতের দিন মার্কেটিং গেলাম, জামা কাপড় কিনলাম, মানে আর কি বউকে যা দেবো দিদি আমি সবাই মিলে কেনাকাটা করলাম, কিন্তু সেগুলো আর তুলতে পারলাম না। খাসির মাংস হবে রাতে, সব কেনা হলো, সব কিছুই হলো, কিন্তু ভিডিও দিতে পারলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো, তার জন্য ওটা আবার পরের ব্লগে দেবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভিডিওটা দেখতে থাকো। এখানে বেশি বড় করব না, এবার শেষ করে দেবো। মেয়ের চুলটা খুব সুন্দর কেটেছে, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে। দেখতে থাকো। আমার মেয়ের তো খুব খারাপ লাগছে, ভিডিও চুল কেটে দিচ্ছে, মেয়ে মোটেও চুল কাটতে চায় না, চুল আঁচড়াবেও না নিজে নিজে, একটু মা যখন আঁচড়ে দেবে তখন এরকম, অথচ স্টাইল করবে জানো না আমার মেয়ে। তো দেখো এটা হচ্ছে রাতের বেলায় ভাত খাওয়া দাওয়া হচ্ছে। রাতে খাওয়া দাওয়া করে, মানে এটা হচ্ছে ওই বিয়ের দিনকেই আর কি খাওয়া দাওয়া হলো, দিয়ে আবার কি এটা, হ্যাঁ বিয়ের দিনকেই, বিয়ের দিন না আগের দিন, আমার পরের দিন, পরে মনে পড়ছে না, যাই হোক হবে একটা। না এটা আমরা দাদার দোকানে যাবো সেই জন্য, মানে বিয়ের পরে, বউ ভাতের পরের দিন আর কি। তো বউ ভাতের দিনটা আমি পুরো দিতে পারলাম না, পরে দেবো, ঠিক আছে বন্ধুরা। দাদার দোকানে যাব, সব ভিডিও তোলা রইলো। আর আমার দিদি দেখো চুল ভালো করে দিয়ে, ও ভালো করে মাসাজ করে, তেল দিয়ে যে মাসাজটা হয় না, দারুণ করছিল, খুব ভালো লাগছিলো। ও সব কাজই জানে মোটামুটি, সবই শিখে গেছে। ওই মাসাজটা এত ভালো লাগছিলো, দিয়ে চুলটা বিনুনি করে দিল। ভাইয়ের বউও করে দিয়েছে, দুদিন ও করে দিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।